ছোট্ট নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে আলু কেটে বসিয়ে দিয়েছি চুলায়, আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের উঠোনের বিলাতি ধনিয়া পাতা, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম, রোদু সোমিস্টাল কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। গতকাল হুজুরের জন্য খাবার রান্না করেছিলাম, ওনাকে দেওয়ার পরে এবং আমরা খাওয়ার পরে আমাদের কিছু তরকারি থেকে গিয়েছিল, ভাবলাম যে আজকে রান্না করব না, তো এগুলোকে জাল দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, আমরা তিনজন আছি ঘরে, আমার মেয়েরা আর হচ্ছে আমি, তো ভাবলাম যে এগুলো দিয়েই হয়ে যাবে। তো এগুলোকে সবগুলোকে জাল দিয়ে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। আর দেখতে দেখতে ভিডিওটার এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো ভালো লাগলে দেখে নিতে পারেন। এরপরে আমি এখানে আলু ভর্তা করার জন্য মরিচগুলোকে টেলে নিব। মরিচগুলো টালা শেষ হয়ে গেলে এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। আজকে ভাজা পেঁয়াজের ভর্তা করব, আলু ভর্তা। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আমি জানি আমার আপুরা মনে করে লাইকগুলো দিয়ে দিবে, কারণ একটা লাইকে আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে যেতে সাহায্য করে। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো এখন আমি প্লেটটাতে ঢেলে নিব। তেল সহকারে ঢেলে নিয়েছি, কারণ ওগুলো সরিষার তেল ছিল। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে এখানে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতাগুলো চটকে নিব। মাঝে মাঝে সাধারণ খাবারগুলো অসাধারণ হয়ে যায়। ভর্তাগুলো খুব মজা লেগেছে, কারণ আমাদের ঘরে ভর্তা সবাই পছন্দ করে, কিন্তু সকালে ভাত খাই না বলে করা হয় না। তো এরপরে সবগুলো ভর্তা করার পরে ফিরছি। এরপরে ভর্তা করা শেষ, এখন একটু চেক করে দেখছিলাম লবণ হয়েছে কিনা। তো রান্নাবান্না শেষ করে অফিসের যাবতীয় কাজ করে নিয়েছিলাম আগেই। আর এখানে আমার মেয়ে একা একা বসে রং করছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। এইবার খাবার আগে একটা ডিম ভেজে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আলু ভর্তার সাথে একটু গরম গরম ডিম ভাজা হলে ভালোই হয়। তো আলু ভর্তা আর ডিম ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে ছোটো মেয়েকে খাইয়ে আমি নিজে খেতে বসে পড়েছিলাম। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।